450 বছর পূর্বে দিল্লি নগরীতে হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দাদ আল ফেসানির পীর, শেখ আহমদ ফারুকী ইমামে রব্বানি গাউসে সামদানি কাইমে জামান হযরত বাবা মুজাদ্দাদ আল ফেসানির পীর হয়ে পীর। বন্ধুরা আমার, হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক আসলেন, আসি বললেন, হে গো আল্লাহর ওলি, হে গো ইমামুল আউলিয়া, আমাকে আপনি মার পথ দেখাইয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি মারফত কি শিখতে চাও না দেখতে চাও? ওই লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আমি মারফত শিখতে আসি নাই, আমি মারফত দেখতে আসি। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারে, তুমি আমার খানকা শরীফে অপেক্ষা করো, তারপরে তুমি মারফত দেখতে পাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একই চমৎকার আউলিয়া আল্লাহরি কারবার, একই চমৎকার আউলিয়া আল্লাহরি কারবার। হায় মরিয়া মরে না তানরা, মরিয়া মরে না তানরা, মরিলে দুগুণ বাহার। হায় মরিয়া মরে না তানরা, মরিলে দুগুণ বাহার। আউলিয়া আল্লাহরি কারবার, একই চমৎকার আউলিয়া আল্লাহরি কারবার। ওরে আশেক আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে পাইবি রে মাওলার দিদার। ওরে আউলিয়ার দরবারে গেলে পাইবি রে মাওলার দিদার। আউলিয়া আল্লাহরি কারবার, একই চমৎকার আউলিয়া আল্লাহরি কারবার। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে 3 বছর 13 দিন পর্যন্ত লোকটি অপেক্ষা করলেন, ধৈর্য ধরলেন। আল্লাহর হুকুম মতন হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে জানাজার গোসল দিলেন। জানাজার জন্য দিল্লি শাহী জামে মসজিদের সামনে নিয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। জানাজা পড়তে ইমাম লাগে কিনা বলেন? যোগ্য ইমাম লাগে। বন্ধুরা আমার, হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানাজার ইমামতি করার জন্য কোনো আলেম সামনে যান না। ইমামতি করবেন কে তাও বলা কানাঘুষা হয় না। এই অবস্থায় বন্ধুরা আমার, উত্তর পূর্ব পশ্চিম কন্যার থেকে খাজা বাকি বিল্লাহর মতন একজন লোক, এই খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার ইমামতির জন্য উপস্থিত হইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার সামনে ইমামতি করার জন্য? খাজা বাকি বিল্লাহ সাহেবের ডেড বডির সামনে ইমামতি করার জন্য উত্তর পশ্চিম কন্যার থেকে একজন লোক আসলেন, মাথায় পাগড়ি, একেবারে হুববে খাজা বাকি বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, সত্যি খাজা বাকি বিল্লাহ কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়ারা হক, আউলিয়াদের কেরামত হক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরিও মরে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কি আগুন লাগাইয়া গেলা আউলিয়া আল্লাহ, হায় কি আগুন লাগাইয়া গেলা আউলিয়া আল্লাহ, হায় সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, হায় সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন লাগাইয়া গেলা আউলিয়া আল্লাহ। ওরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। ওরে মাইয়া মানুষ পুরুষ বানায় বগদাদের মাজার, ওরে মর্দা মানুষ জিন্দা করে বগদাদের মাজার। কি আগুন লাগাইয়া গেলা আউলিয়া আল্লাহ, হায় সেই আগুনে জইলা পইরা হইয়াছি সরকার, হায় সেই আগুনে জইলা পইরা
হইয়াছি আঙ্গার, কি আগুন লাগাইয়া গেলায় আউলিয়া আল্লাহ। ওরে এসকবাজি সহজ নয়, ডাকাত কি আউলিয়া হয়? এসকবাজি সহজ নয়, ডাকাত কি আউলিয়া হয়? হায় সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, হায় সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, কি আগুন লাগাইয়া গেলায় আউলিয়া আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা আমার গভীর মনোযোগ, খাজা বাকি বিল্লাহর জানাজার ইমামতি করার জন্য উত্তর পশ্চিম কর্নার থেকে খাজা বাকি বিল্লাহর মতনে এমন একজন লোক ইমাম দাঁড়াইলেন। জানাজার পরে যেই লোকটা বলছিল, ওগো ইমামুল আউলিয়া খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওগো আল্লাহর ওলি আমি মারফত দেখতে চাই। খাজা বাকি বিল্লাহ বলছিলেন, তুমি মারফত কি দেখতে চাও না শিখতে চাও? মনে আছে কিনা আপনাদের কথা? আল্লাহর ওলিকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি আমি মারফত শিখতে চাই নাই, আমি মায়ের পথ দেখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইমামতের দায়িত্ব কোন ওলি আল্লাহরা নেন নাই, উনি কোনো ওসিয়াত করে যান নাই ওনার জীবদ্দশায়। বন্ধুরা আমার, এবার খাজা বাকি বিল্লাহ কাফিন থেকে বাইর হইয়া ওনার নিজের জানাজার ইমামতি নিজে করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ সাহেবের জানাজার ইমামতি কেউ করছে? উনি নিজে করছে। সুবহানাল্লাহ বলেন না। উনি নিজে ওনার জানাজার ইমামতি দিল্লি শাহী মসজিদের সামনে, ওনার মাজার হইল দিল্লি সিটালি কবরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মুজাদ্দাদ আল ফেসানির পীর, উনি হযরতে ফারুক শেখ আহমদ ফারুকি ইমামে রব্বানি গাউসে সামদানি কাইমে জামান হযরতে বাবা মুজাদ্দাদ আল ফেসানির পীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ রে মদিনার সনে, হায় প্রেমের ডোরি বান্ধ রে অলিদের সনে। আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আরে বানাইলেন রাত্র আর দিন। আমার আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আরে বানাইলেন রাত্র আর দিন। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ রে মদিনার সনে, হায় প্রেমের ডোরি বান্ধ রে অলিদের সনে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিয়াছি একমাত্র তারাই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, হুজুর কই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আইসো ববে যাইতে হবে মানুষ কয়বরে, আইসো ববে যাইতে হবে মানুষ কয়বরে, হরি হিসাবে নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ লা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দনা,
নবীর শানে প্রেমের ডোরি মন রে বান্দনা আরে শয়নে ফনের দেগে বাঙা মদিনায় হায়রে শয়নে ফনের দেগে বাঙা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার সময় শেষ। খাজা বাকিবিল্লাহ সাহেবের খানকা শরীফে অসংখ্য খলিফা মুরিদ, সুবহানাল্লাহ বলেন না। অন্যান্য দিন লঙ্গরখানায় খানা থাকতো প্রচুর, কিন্তু কাজ খানা নাই, মেহমান আছে খানা নাই। একজন রুটিওয়ালা রুটি বিক্রি করে দিল্লি শহরে, রুটি হালুয়া। কি বিক্রি করে? রুটি হালুয়া। আজ উনি খাজা বাকিবিল্লাহ সাহেবের খানকা শরীফে মেহমান আছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহর ওলিরা কি করতে পারে? তাদের ক্ষমতা দিছে কে? আল্লাহ। তাদেরকে ক্ষমতা দিছে কে? বন্ধুরা আমার, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন রুটিওয়ালা যাইতেছেন, রুটি বিক্রি করতে পারে নাই, আজ একটি রুটিও বিক্রি করতে পারে নাই। এবং খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি রুটিওয়ালাকে ডাক দিলেন, ও রুটিওয়ালা, তোমার কাছে রুটি আসেনি? সুবহানাল্লাহ কন্যা। এবার রুটিওয়ালা ডাক দিয়া বলেন, ও গো আল্লাহর ওলি খানকায় উপস্থিত হইলেন। আমি 13 বছর দিল্লি নগরীতে আমি রুটি বিক্রি করি, লাভের অংশ দিয়ে আমার সংসার চলে। আল্লাহর ওলি গো, আজ আমি রুটি বিক্রি করতে পারি নাই, তাই আপনি আমাকে আদর করে সম্মান করে ডাকাই আনলেন। খাজা বাকিবিল্লাহকে বললেন, রুটিগুলি আমার হাতে দাও। রুটি হালুয়াগুলি খাজা বাকিবিল্লাহ সাহেবের হাতে দিলেন, উঠাইয়া দিলেন। দেওয়ার পরে উনি সম্মান সহিত মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে আবার যেই রুটিগুলি বান্ডতে ছিল, বান্ড খুলিয়া দেখে ওই রুটিগুলো হালুয়াগুলি অক্ষত অবস্থায় আছে বান্ডতে। সুবহানাল্লাহ। এইবার খাজা বাকিবিল্লাহ রুটিওয়ালাকে ডাক দিয়ে বলেন, আমি শেষ করে দিচ্ছি। ও আল্লাহর বান্দা, তোমার রুটির দাম কত? হালুয়ার দাম কত? আল্লাহর ওলি গো, আমি আজ 13 বছর দিল্লি নগরীতে রুটি বিক্রি করি গো আল্লাহর ওলি। আমার কোনো অভাবের তোল কাটে না, আমি গরিব মানুষ। আল্লাহর ওলি গো, আমাকে রুটির দাম দিতে হবে না, আমাকে আপনার মতন বানাইয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার মতন বানাইতে বলছে? খাজা বাকিবিল্লাহ সাহেবের মতন। সুবহানাল্লাহ বললেন না? পারবো কি না? পারবো। বন্ধুরা আমার, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবার বলল, তুমি অজু করে আসো। অজু করে আসার পরে ওনার বেলায়েতের চাদরটা ওই রুটিওয়ালার মাথার উপরে দিলেন, চক্ষু বন্ধ করি। এবার বলে, তুমি জিকির করো। শেষ করে দিচ্ছি। এবার জিকির করো, মোরাকাবা করো। এবার বলে খাজা বাকিবিল্লাহ সাহেব, তুমি চাদরের নিচে কিছু দেখছো নি? কো আল্লাহর ওলি গো, আপনি আমার পীর স্বয়ং খাজা বাকিবিল্লাহ সাহেব আমার চাদরের নিচে দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ। আমি আর আগাইলাম না, আলেমদের মনে কষ্ট যাইতেছে, এটা আদবের বড় খেলাপ হয়। ওমা আলাইনা, আমার কথাবার্তা যদি স্বল্প সময় ভুল বেয়াদবি হইয়া থাকে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর তরফে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নামাজ পড়েন, আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মেহরাজুল মুমিনিন ওয়া আকিমুস সালাত, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সময় ব্যাখ্যা দেওয়ার। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাবা যাদের আছে, মা বাবার সম্মান করা, মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবার খেদমত করা তৌফিক দান করো। সকল বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার বাবা ইমাম সাহেব অনেক